আমি তো সবসময় আশা করি আমার আসামি খালাস পাক, এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা। আমার তো থাকতেই হবে, এটা হৃদয় থেকেই বলতেছি। কারণ আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি, তার সে যদি খালাস পায় তা আমার সাথে খুশি আর কি হবে। আপনার সাবমিশনে মানে ওই চৌধুরী আব্দুল মামুন ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আনতে দেখা গেছে, ওনার ব্যাপারে আপনি কি আশা করেন? বলেছি এর আগেও, উনি আমার আসামি না। প্রথম কথা হলো উনি আমার আসামি না, ওনার সম্পর্কে আমার কোনো কথা বলাও ঠিক না। কারণ আমি যাদের আমি লয়ার, যাদের পক্ষে মামলা করি তাদের পক্ষেই আমার বলা উচিত। যারা আমার আসামি না তার পক্ষে আমি কেন বলবো? এটা বলা ঠিক না, এটা সমীচীন না। বিচারের স্বচ্ছতা নিয়ে তো আপনার কোনো যোগাযোগ হয়েছে? জি না, হয়নি, বলছি তো একটু আগে। বিচারের স্বচ্ছতা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? বিচারের আমার দেখা মতে কিছু না, তেমন কিছু দেখছি না। ভালোভাবেই বিচার হয়েছে বলে আমি মনে করি। আপনার সাবমিশনের সাথে শেখ হাসিনার সাক্ষাৎকারে একটা জায়গায় মিলে গেছে, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে এইভাবে নির্বিচারে গুলির নির্দেশ তিনি দেননি। তিনি তাকে গণমাধ্যমে দেখলাম তিনিও তাই দাবি করেছেন, কিন্তু প্রসিকিউটররা বলছে ভিন্ন কথা, যে তথ্য প্রমাণ কিন্তু তা বলে না। ওনারা তো ওনাদের কথা বলবেই, একই কথা তো কেন, ওনারা তো ওনাদের কথা বলবেই, আর আমি আমার কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। বিচার বিবেচনা করবে মাননীয় ট্রাইব্যুনাল।